আসসালামু আলাইকুম। চ্যানেল আই এর ২৭ বছরে পদার্পণ উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৯ কোটি ৬০ লাখ ডলার অর্থ সহায়তা ঘোষণা, জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রতিশ্রুতি। ক্রিকেট বোর্ড নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল সহ ১৬ প্রার্থী, কালো অধ্যায় দাবি করে ফিক্সিংয়ের অভিযোগ। এবং আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই এর ২৭ বছরে পদার্পণ, ফুলের শুভেচ্ছায় লাল সবুজের চ্যানেলের জন্য আরও বর্ণিল অগ্রযাত্রা কামনা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানান। মঙ্গলবার জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে। বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে তামিম সহ ১৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার হাইকোর্টের আদেশে দুদকের পর্যবেক্ষণে থাকা ১৫টি ক্লাবের ভোটাধিকার বাতিল হওয়ার পরই এই সিদ্ধান্ত নিলেন তামিম। আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭ স্লোগানে পথ চলার ২৬ বছর পার করে ২৭ বছরে পা রাখল দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন চ্যানেল আই। জন্মদিন ঘিরে চ্যানেল আই প্রাঙ্গণে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই এর পর্দায় প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে কোটি মানুষের ভালোবাসা ধরে রাখার প্রত্যয়ের কথা জানিয়েছে চ্যানেল আই পরিচালনা পর্ষদ। লায়লা নওশনের রিপোর্ট। আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭ স্লোগানে চ্যানেল আই এর জন্মদিনের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে দেশের বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন চ্যানেল আই পরিবারের সদস্যরা। সামনে আমরা আরো ভালো কিছু উপহার দিতে পারবো। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে ১৯৯৯ সালের ১ অক্টোবর দেশের টেলিভিশন অঙ্গনে যে নতুন সূর্য উদয় হয়েছিল, আজ তা ২৬ বছরের গৌরবময় পথ অতিক্রম করে পদার্পণ করেছে ২৭তম বছরে। এই পথ চলায় চ্যানেল আই হয়ে উঠেছে গণমানুষের প্রিয় গণমাধ্যম। ২৭ পদার্পণকে ঘিরে চ্যানেল আই প্রাঙ্গণ সেজেছে লাল সবুজে। জন্মদিনের সকাল থেকেই চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসেন বিনোদন অঙ্গনের তারকাসহ বিশিষ্টজনেরা। যেই প্ল্যাটফর্ম আমার লাইফে আমাকে সব কিছু দিয়েছে, প্রথম নাটক যেখানে গিয়েছে, প্রথম নিজেকে কমার্শিয়াল টিভি কমার্শিয়ালে যেই চ্যানেলে দেখেছি, এবং তারপরে অনেকগুলো কাজ যেখানে অনের হয়েছে, তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি একেবারেই ছোট করতে চাই না। আমরা যারা শিল্পের সাথে জড়িত, শিল্পের সেক্টরটাতে কাজ করি, নানান শিল্পীরা যারা, আমি মনে করি চ্যানেলে আসলে তাদের একটা প্রাণের জায়গা। আজকের দিনটা বিশেষ, আজকে চ্যানেল আইয়ের জন্মদিন। এই শুভক্ষণে একদমই বিশেষ করে আমার অনেক ভালোবাসার শুভেচ্ছা। এইটা আসলে সবসময় আমাদেরই জায়গা, আমাদের সকলেরই প্রতিষ্ঠান, আমাদের সকলেরই কাজের জায়গা, আমাদের সকলেরই ভালোবাসার জায়গা, এবং আমরাও এই জায়গাটাতে এসেই সবচেয়ে বেশি ভালোবাসা পাই। ২৬ বছর আগে যে প্রত্যয় নিয়ে যাত্রা, আজও সেই বিশ্বাস ধরে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় চ্যানেল আই এর। বাংলাদেশের মানুষের জীবন জীবিকা, গ্রামীণ অর্থনীতি, শিল্প সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে চ্যানেল আই শুরু হয়েছিল। ২৬ বছরে আজকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুরু করে বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা যত বাংলা ভাষাভাষী মানুষ আছে, তাদের সবার কাছেই এখন চ্যানেল আই একটা অবস্থানে আছে, এবং সেটা মানুষ যা
আকাঙ্ক্ষা করেছিল যে একটি চ্যানেলের কাছ থেকে তারা কী চায় সেটি তারা পেয়েছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন মুখোমুখি একটা সাংঘর্ষিক জায়গায় চলে আসছে। হ্যাঁ, যে মানুষ কোথায় যাবে, বস্তুনিষ্ঠতার জায়গায় কোথায় থাকবে। তো চ্যানেলে এখনও সে আদর্শিক দিকগুলোকে অক্ষুণ্ণ রেখেছে। ২৬ বছর কিভাবে কেটে গেছে সেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু বেশ একটা লম্বা সময় কিন্তু চলে গেছে এই ২৬ বছর, এবং ২৭-এ পড়লাম আমরা আজকে। এটা একটা বিশাল খুশির আনন্দের দিনও, কিন্তু অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে। চ্যানেল আইও অনেক চড়াই উতরাই পার করে এই পর্যন্ত এসছে। একটা জিনিস সবসময় আমাদের সবার মাঝেই ছিল যে এই চ্যানেল যেন দেশের কথা বলে, মাটির কথা বলে, মানুষের কথা বলে, পরিবেশের কথা বলে, প্রকৃতির কথা বলে। আমরা আনন্দ উচ্ছ্বাসে আজ ২৭-এ পা দিলাম। এটা ছিল আমাদের একটা স্বপ্নের সফলতা। এইখানে চ্যানেল আইতেই এই মুহূর্তে যে পরিমাণ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে তা দেশ ছাড়িয়ে প্রবাসের মাটিতেও ২ কোটি বাঙালির মন জয় করে আছে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও চ্যানেল আই এরকমভাবে এগিয়ে যাবে, দর্শকপ্রিয়তার শীর্ষে থাকবে। আর আমাদের সেই শুভকামনাগুলো সকল দর্শকের জন্যই রইল। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত চ্যানেল আই এর জন্মদিনে দর্শকদের জন্য দিনব্যাপী পর্দা জুড়ে নানা আয়োজন। লাইলা নওশিন, চ্যানেল আই। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আইন প্রণেতারা ব্যয় সংক্রান্ত একটি বিল পাশ করতে শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার আংশিক শাটডাউন হয়ে পড়েছে। বাজেট বরাদ্দের চুক্তি নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে গভীর মতপার্থক্যের কারণে বুধবার মার্কিন সরকারের বহু কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে হাজার হাজার ফেডারেল কর্মী চাকুরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই শাটডাউন অতীতের বাজেট সংক্রান্ত অচল অবস্থার চেয়ে দীর্ঘ হতে পারে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের তরুণ উদ্ভাবকরা আন্তর্জাতিক মঞ্চে আবারও নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা উজ্জ্বলভাবে প্রমাণ করেছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন 2025-এ অংশগ্রহণকারী বাংলাদেশের সব দলই অসাধারণ সাফল্য অর্জন করেছে। বাংলাদেশি তরুণদের অর্জন 14টি স্বর্ণপদক এবং 3টি রৌপ্য পদক। এই সাফল্য দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি, বিজ্ঞান মনস্কতা এবং সৃজনশীলতার অনন্য পরিচায়ক। তরুণ উদ্ভাবকদের এই বিশ্বজয়ী অভিযাত্রার সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত আকিস ডেইরি লিমিটেড। বাংলাদেশের দরিদ্র কিডনি রোগীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তহবিল সংগ্রহ অনুষ্ঠান করেছে সোনার বাংলা ফাউন্ডেশন। এতে অংশ নিয়ে দরিদ্র রোগীদের কল্যাণে প্রবাসী বাঙালিদের এগিয়ে আসার আহ্বান জানান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর আবু হেনা কামাল। তিনি বলেন, এই ফাউন্ডেশন দেশে কয়েকটি কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিচালনা করে। মহাখালীর 50 শয্যা ডায়ালাইসিস সেন্টার এগুলোর একটি বলে জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রুমি সুলাইমান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাপ্পা মজুমদার ও তার দল। উপস্থাপনায় ছিলেন মিঠুন চৌধুরী। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের $9.60 কোটি অর্থ সহায়তা ঘোষণা। জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রতিশ্রুতি। ক্রিকেট বোর্ড নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল সহ 16 প্রার্থী। কালো অধ্যায় দাবি করে ফিক্সিংয়ের অভিযোগ। এবং আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই এর 27 বছরে পদার্পণ। ফুলেল শুভেচ্ছায় লাল সবুজের চ্যানেলের জন্য আরও বর্ণিল অগ্রযাত্রা কামনা। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।